নমস্কার বন্ধুরা, আজ বিলাতি আমড়া দিয়ে মিষ্টি আচারের রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে 1 কিলো বিলাতি আমড়া নিয়েছি। বিলাতি আমড়া দিয়ে যে এত সুন্দর আচার হয়, তোমরা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবে না। আমড়াগুলো প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নেব, তারপর বটির সাহায্যে যতটা পাতলা পাতলা করা যায় এইভাবে পাতলা পাতলা করে আঁটি বাদ দিয়ে খোসা বাদ দিয়ে সমস্ত আমড়াগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। আমড়াগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবার এর গায়ে কিছুটা আঠা আঠা ভাব আছে, ওই জন্য এটাকে একটু লবণ জলে আধ ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। একটা গামলার মধ্যে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। লবণটাকে গুলে আমি আমড়াগুলোকে দিয়ে দিলাম। আমড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য এই লবণ জলে ভিজিয়ে নেব। এবার আমি আধ ঘন্টা পর এটা জলটা ঝরিয়ে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে 1 কাপ চিনি অর্থাৎ 150 গ্রাম চিনি দিয়ে দিলাম। তারপর ধুয়ে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম ও হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে এটা চাপা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর খুলে দেখলাম নিচেরগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার একটু খুন্তির সাহায্যে ওপর নিচ করে দিলাম, দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এই সময় কিন্তু ফ্লেমটা হাই থাকবে। আমরা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। দেখো কত জল বেরিয়েছে চিনিগুলো গলে। এবার একটু কালার আসার জন্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা ততক্ষণে হতে থাক, আমি একটা ভাজা মশলা বানিয়ে নিই। 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি আর 4টে শুকনো লঙ্কাকে আমি শুকনো কড়াইতে একটু গরম করে নিয়েছি। তারপর হামানদিস্তার মধ্যে দিয়ে এটাকে আমি আধ ভাঙা করে নেব। খুব বেশি গুঁড়ো করার এটা দরকার নেই, এটা এরকম আধ ভাঙা হলেই হবে। এইটা আমি আচারে এবার ব্যবহার করব। তো আমি একটু বিট লবণ দিয়ে দিলাম। লবণটা আমার একটু কম হয়েছিল। আর ওই মশলাটা আমি 1.5 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আচারটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এই যেটুকানি রস আছে এইটা ফ্লেমটা হাই করে এই রসটা কমিয়ে নিলেই কিন্তু আমার আচারটা রেডি হয়ে যাবে। আমরা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এই আমড়া দিয়ে মিষ্টি আচার বন্ধুরা তোমরা কে কে খেয়েছো আমাকে জানিও। আচারটা যাতে অনেক দিন ভালো থাকে ওই জন্য 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিলে কিন্তু এটা রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকে না। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি এটা শুকিয়ে নেব বা রসটাকে পুরো কমিয়ে নেব। আমরা থাকতে থাকতে এইভাবে একবার আচারটা বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত। আমের আচারের স্বাদকেও কিন্তু এটা হার মানিয়ে দেবে। আমি আচারটা এবার সার্ভ করে নিই। এটাকে প্রথমে আমি ঠান্ডা করে নেব, তারপর একটা কাচের বয়েমে রেখে দেবো। আমি এটা 1 বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করা যাবে। তো বন্ধুরা, এই আমড়ার আচারের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। আজ এই পর্যন্তই। টাটা।